পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও মাহদি আমিন। মন্ত্রিপরিষদ সচিব সহ 7টি মন্ত্রণালয়ের সচিব এই কমিটিতে রয়েছেন। জানা গেছে, এই কমিটি মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের একটি উপযুক্ত নকশা বা ডিজাইন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়নের দায়িত্বে থাকবে। প্রাথমিক পর্যায়ে দেশের 8টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কিনা তা পর্যালোচনা করবে মন্ত্রিসভা কমিটি। এছাড়া সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউস হোল্ড ডাটাবেজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ করবে এই কমিটি। আসন্ন ঈদ উল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। লক্ষ্য অনুযায়ী আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে। প্রজ্ঞাপন থেকে জানা গেছে, কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কমিটি প্রয়োজনে যে কোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।